আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনেক দিন অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও দিতে পারিনি। এটা অনেক আগের ভিডিও। ঈদে বাড়িতে আসার সময় ঢাকা থেকে রাস্তা অনেক ফাঁকা ছিল, তাই তাড়াতাড়ি আমরা চলে আসছিলাম। তখন রমজান মাস, প্রচুর গরম ছিল, মেয়েরাও অস্থির করতেছিল গাড়ির মধ্যে, তাই ওদেরকে ঠান্ডা পানি খাওয়াইয়ে হালকা কিছু নাস্তা খাওয়াই বললাম ঘুমিয়ে যাও, কিন্তু এত গরমে কিভাবে ঘুমাবে। ভিডিও করছিলাম, তাই দুইজনে একটু হাই দিল। রাস্তা মোটামুটি অনেকটা ফাঁকা। এত ফাঁকা আমি এই 10 বছরের মধ্যে একবারও পাইনি, এতটা ফাঁকা রাস্তা ছিল। আব্বু আমাদের নিতে আসছিল বগুড়া পর্যন্ত, তাই বারবার ফোন দিচ্ছিল যে কত দূর আসছি। এই জন্য ভালোভাবে খুব একটা ভিডিও করতেও পারিনি। যেটুকু করেছি সেটুকুই শেয়ার করতেছি তোমাদের সাথে, মেয়েরা দেখতেছে। ফাইনালি পৌঁছে গেছিলাম। এটা তার পরের দিনের ভিডিও ছিল। দেখলাম গাছে অনেক সজনা ধরছে, তাই আম্মুকে বললাম সজনা দিয়ে রান্না করতে তরকারি। কিছুটা সজনা পাড়া হলো গাছ থেকে, ফেলে নিয়ে তরকারি কেটে নিলাম। ছোটো মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে, এটাও শেয়ার করবো একটু। পুরোটা করতে পারিনি কারণ খুব অসুস্থ ছিলাম সেই সময়ে। ছোটো মাছ দিয়ে আলু দিয়ে সজনা দিয়ে রান্না করে আমাদের এইখানে গাছে। এতটা সজনা, একটা গাছে মনে হয় 2 মণের মতো সজনা হবে, এতটা সজনা ধরছে। গাছ থেকে আবার আতা ফল পারলাম, গাছ পাকা আতা পেরে নিলাম, ইফতারির পরে খাবো তাই। মেয়েরাও অনেক খুশি হয়েছে আতা ফল দেখে, কারণ ওরা মনে হয় ফার্স্ট টাইম খাচ্ছে এই আতাটা। আমাদের গাছে যদিও ধরছে অনেক ধরে, কিন্তু ওরা পায় না, সময় মতো আসা হয় না, এই জন্য ওরাও খেতে পায় না। আমাদের অনেকগুলো আতা গাছ, প্রায় 3-4টা, সবগুলোতেই আতা ধরছে। অনেকগুলো গাছ আমাদের, অনেক ভুট্টা হয়েছে আমাদের। আম্মুকে বললাম ইফতারির পরে একটু ভুট্টা পোড়া হবে, পুড়ে খাওয়া হবে, অনেকদিন পর ভুট্টা পোড়া খাওয়া হবে। অনেক ভুট্টা হয়েছিল, তাই একটু দেখাইলাম তোমাদের। অনেকগুলো ভুট্টা। মেয়ে গাছ থেকে একটা ফুল নিয়ে এসে দেখালো, ফুলটা অনেক সুন্দর, তাই ফুলের একটু ভিডিও করলাম। একটু করে ভিডিও করে সবগুলো একসাথে দিয়ে দেখাচ্ছিলাম। আমাদের গরুর দুধ দেখে মনে হচ্ছে অল্প একটু, কিন্তু এটা আসলে বালতির নিচে পড়ে আছে, প্রায় 2 কেজির মতো দুধ হবে। এটা ঈদের আগের দিনের ভিডিও। ঈদের দিন সকালবেলা আমি অসুস্থর জন্য বরের বাইকে করে মাঠে যাচ্ছিলাম। আমাদের এখানে ছেলে মেয়ে সবাই একসাথে মাঠে গিয়ে নামাজ পড়ে। মেয়েদেরটা আলাদা জায়গা, ছেলেদেরটা আলাদা জায়গা। সবাই পর্দার সহিতই নামাজ পড়তে যায়। আলাদাভাবে মেয়েদের জায়গাটা পর্দা দিয়ে ঘেরানো থাকে, সেখানে নামাজ হয়। নামাজ পড়তে গেলাম, এই যে দেখুন এখানে মেয়েদের জায়গা। তারপরে চলে আসলাম বাড়িতে, এসে রান্না চলছিল। একটু রান্না করে সবাই হালকা কিছু খেয়ে নামাজে গেছিলাম। তারপরে আবার রান্না চলছে। এখানে ডিম রান্না হলো, বেগুন ভাজা হলো, আলু ভাজা হলো। মাংসটা রান্না করে রেখে যাওয়া হয়েছিল। আমাদের এখানে ফেতরা টাকার বদলে চাল নেওয়া হয়, সবাইকে চাল ভাগ করে দেওয়া হয়। এটা সেটারই ভিডিও। এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।